আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দেশের হর্তাকর্তা, রাজনীতিবিদ, নীতি নির্ধারক, বুদ্ধিজীবী এবং অন্যান্য হরিদাস পালদের কাছে কয়েকটি সাধারণ জিজ্ঞাসা। এটাকে আপনারা প্রশ্ন ধরে নিতে পারেন। প্রশ্ন ধরে নিলে আবার আপনারা অনেকেই বেয়াদবি মনে করেন। তাই আপনাদের সাথে বেয়াদবি, আপনাদের আসলে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে বিরক্ত করতে চাই না। যেহেতু আমি জন্মানোর সময় আপনাদের অনুমতি নিয়ে এই বাংলাদেশে জন্মাই নাই, তাই আমি কি বলবো, আমি আমার দেশকে নিয়ে কিভাবে ভাববো, কতটুকু ভাববো, এই দেশের দুঃখ দুর্দশা আনন্দ বেদনায় কতটুকু আমার অংশগ্রহণ থাকবে তা নিয়ে আপনাদের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যাই হোক, আমি প্রশ্নে চলে যাই। আমাদের এই যে জুলাইয়ের আন্দোলন, এই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হলো। আমরা দেখলাম এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে বললেন এইভাবে যে আমি আসলে ক্ষমতা চাই না, যেহেতু ছাত্ররা এত চাইছে তাই আমি দায়িত্ব নিচ্ছি। এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তিনি বেশ কয়েকদিন দেরি করলেন। তারপরে বাংলাদেশে এসেই দেখলাম এয়ারপোর্টে কান্নাকাটি করলেন তিনি, যথারীতি যে অভিনয় তিনি তার নোবেল গ্রহণের সময় করেছিলেন, অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একত্রিত ভাবে যে নোবেল পেয়েছেন সেটা গ্রহণের সময় একজন হতদরিদ্র নারীকে নিয়ে যাওয়া হলো এবং পশ্চিমাদের বোঝানো হলো যে দেখো আমরা কতটা মানবিক, কতটা চমৎকার ভাবে আমরা গরিবদের কথা ভাবি। এবং সেখানে যখন তাকে প্রশ্ন করা হলো তার গ্রামীণ ব্যাংক নিয়ে আগে বা পরে, যে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে তো অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন তিনি বলেছেন ইসরায়েলের মতো রেশিও দেখো, আমরা ইসরায়েল যেমন বলে যুদ্ধের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষদের জীবন মান বা তাদের বেঁচে থাকা নিশ্চয়তা করার জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি এবং হতাহতের ঘটনা, ক্যাজুয়ালিটি খুব কম আমরা রাখছি। তেমনি ভাবে গ্রামীণ ব্যাংক বললো যে হ্যাঁ ঠিক আছে, গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন,